এবার আল্লাহর নবী সরকারে দো আলম বললেন, ও জাফর, যাও যাও, তুমি বাড়িতে যায় তোমার স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট দুটি বাচ্চা বাবাকে দেখে দৌড়ায় আসলেন। কেউ আয়েশা কোলে ওঠে, কেউ পিঠে ওঠে, আর বলে, আব্বা জান, আমাদেরকে এখন আপনি মার্কেটে নিয়ে যাবেন, খেলনা কিনে দিবেন, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে কোল থেকে নামায়া তার স্ত্রীর কাছে গেলেন। যে দেখেন তার স্ত্রী স্বামীর জন্য রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী কি করো? বলে, আপনার জন্য খাবার তৈয়ার করতেছি। সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমার জন্য খাবার রান্না করো না, কারণ তোমার রান্না করা খাবার আমার খাওয়ার সময় নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি কি আমার উপরে রাগ করছেন? বলে, না না না, রাগ করি নাই। তাহলে আমার হাতের খাবার কেন খাবেন না? আপনি মাত্র 3 দিন আগে হিজরত করে মদিনায় আসলেন, অনেক দিন পর্যন্ত আপনি মদিনার বাহিরে ছিলেন, আপনাকে আমি কোনো কিছু খাওয়াতে পারি নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, তোমার হাতের রান্না খাওয়ার আমার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। স্ত্রী বলল, বুঝলাম না, জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছেন মানে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, একটু আগে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমার নাম 2 নম্বরে ঘোষণা করছে, 2 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আপনার জন্য আমি দোয়া করি যাতে আল্লাহ আমার প্রাণের স্বামীটাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া ফিরায়া আনে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমার জন্য উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। তুমি বলতেছো যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হইয়া ফিরে আসব, কিন্তু আমার কলিজার টুকরা নবী আমার জন্য দোয়া করেছেন যাতে করে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং তোমার উল্টা দোয়া কইরা কোনো। সাহাবী হাসতেছে, ইতিহাসের মধ্যে আসছে সাহাবী হাসতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রাণের প্রিয়তমা স্ত্রী, কান্না করো না, কান্না করো না। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি এখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। এই দুনিয়াতে আপনার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে এভাবে করে একা রেখে যাবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রিয়তমা স্ত্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা না। আমি জাফর তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করবে? আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। পিছন থেকে স্ত্রী ডাকে আর বলে, প্রাণের স্বামী গো, একবার আমার দিকে একটু তাকান, একবার একটু ঘরে আইসা আমাকে সান্ত্বনা দিয়া যান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি, সুতরাং এখন আমার আর পিছে ফিরে না তাকানোর সময় নাই, আমি যুদ্ধের ময়দানে যায়া আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। সেই সাহাবীদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা মৃত্যুকে ভয় পায় নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। তারা কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহর বিধান ছেড়ে দেয় নাই। এই কারণে তারা জিহাদের ময়দানে হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য দোয়া করে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। মুসলমান, সে কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবারে ভাই মোটামুটি করা যাবে না, একজন উঠবে না ইনশাআল্লাহ। এটা কোরআনের মাজমা, এটা কোনো ওই খেলা দেখার জায়গা না, এটা কোনো সার্কাস না, সাপের খেলা না, এটা কোরআনের মাজমা। এখানে আসা যায় কিন্তু নিজের ইচ্ছায় যাওয়া যায় না, যাওয়ার কিছু বাধ্যবাধকতা আছে। এটা কোরআনের মাজমা, এখানে ভদ্রভাবে বসতে হয়, আমলের নিয়তে বসতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জন্য সময় দিতে হয়, কোরআনের জন্য নিজের মূল্যবান সময়কে দিতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে কোরআনের নূর পয়দা করে দেয়। আমি আপনাদের সামনে কোরআন থেকে অল্প কিছু সময় বয়ান করব, যেটা আত্মার খোরাক হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকতে পারবো? কেউ পেরেছে? একদল আসে আর একদল যায়। আজকে আমরা দুনিয়ার ধান্দায় পড়ে মৃত্যুর কথা ভুলে গিয়েছি, ঠিক না? অথচ আমাদের কিন্তু উচিত ছিল দুনিয়ার সব বাদ দিয়া মৃত্যুর কথা স্মরণ করা। কারণ মালাকুল মউত কখন চলে আসে কেউ বলতে পারে? যুবক, আজকে তুমি যৌবনের তারুণায়, তোমার বয়স 30 থেকে 25, শরীরে অনেক শক্তি, এই কারণে তুমি নিজেকে অনেক শক্তিশালী মনে করো, অনেক কিছু মনে করো। কিন্তু যুবক, তুমি জানো না তোমার মতো এমন কত যুবক ঘুমের ঘরে স্টক করে মারা গেছে, বিছনা থেকে উঠতে পারে না। আছে কি আছে না? মুসলমান, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই আসার সময় আমি এশারের নামাজ পড়লাম, এই নাইলতাবাড়ি থেকে মনে হয় 4 কিলো দূরে আগে একটা মসজিদের পাশেই 20 হাত দূরে চায়ের দোকান। এমন বাংলা সিনেমার আওয়াজ ঠাস ঠাস করতেছে। আমাকে আমার পিএস বলে, হুজুর ওই যে দেখেন বোম ফুটতেছে। আমি কিসের বোম? ওই যে দেখেন সবগুলা পয়সা বাংলা সিনেমা দেখতেছে। বাংলা সিনেমা দেখলে খুব মজা লাগে, হিন্দি গান দেখতে খুব মজা লাগে, কিন্তু মসজিদে আইসা নামাজ পড়তে মজা লাগে না। জুমার দিনে ইমাম সাহেব একটু লম্বা কেরাত, একটু লম্বা বয়ান করলে চোখ দুটা বড় বড় করে তাকায়। এই হুজুর এত বড় লম্বা মোনাজাত কেন? এত বড় লম্বা কেরাত কোন? আবার ইমাম সাহেবের সামনে বসে এমন করে দেখায় খুব গরম। ওয়াজ করে হুজুর আর গরম লাগে। হ্যাঁ, নাম্বার 1 বাটপার, ঠিক কিনা বলেন? ওয়াজ করে হুজুর আর সে জামা জুমা খুললা গেঞ্জি গায়ে দিয়ে বয়া থাকে। আজকে বয়ান চলবো কতক্ষণ দেখা যাব? নাইলতাবাড়ির ইমান, হ্যাঁ, কতক্ষণ? আল্লাহ কবুল করুন। একজনও উঠা যাবে না, শেষ মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, কোরআন তেলাওয়াত করি না, এই কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দিলকে যদি নরম করতে হয়, এই দিলকে যদি নরম করতে হয়, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো হারাম জিনিস দেখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে আদায় করব, আল্লাহ তাআলাকে হাত উঠায় দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।